السلام عليكم ورحمة الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নাম আসমাউল হোসনা। আজকে আমরা যে নামটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল মাজিদ। আল মাজিদ নামের অনেকগুলো অর্থ রয়েছে, যার মাধ্যমে আমরা জানি আল্লাহ হচ্ছেন সবচেয়ে সম্মানিত, তার নাম হচ্ছে সর্বোত্তম এবং তিনি হচ্ছেন সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য। আল মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল হুসনার অন্তর্ভুক্ত একটি নাম। এই নামটি এসেছে তিনটা রুট লেটার থেকে, মিম, জিম, দাল। তো এই তিনটা রুট লেটার থেকে মাজাদা যে শব্দটা, সেই শব্দটা থেকে এই নামটির উৎপত্তি। মাজাদা শব্দের অর্থ হচ্ছে সম্মানিত হওয়া, তিনি হচ্ছেন সমুন্নত, যিনি হচ্ছেন উন্নত, বা যা উন্নত তা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অথবা মাজাদা শব্দের আরেকটি অর্থ হচ্ছে যিনি হচ্ছেন যা হচ্ছে প্রচুর পরিমাণে নিয়ামত দান করে থাকে, জেনারাস, দানশীল, এবং এমন দানশীল যেটা হচ্ছে স্বাভাবিক যে অবস্থায় সেটাকে ছাড়িয়ে যায়। এবং এই নামটি থেকে আমরা দেখি যে এই মাজাদ শব্দটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গ্লোরি এবং অনার, যে সম্মান বোঝানো হয় এখানে কমপ্লিট অথরিটি অর্থাৎ সুলতান, রাজত্ব বোঝানো হয়ে থাকে, এবং সভারেনিটি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌমত্ব এখানে বোঝানো হয়ে থাকে। তো এই রুট লেটার থেকে যে জিনিসগুলোর উপরে ফোকাস করা হচ্ছে, একটা হচ্ছে যে গ্লোরিয়াস হওয়া, মহিমান্বিত হওয়া, সম্মানিত হওয়া, এবং সবচেয়ে বেশি দানশীল হওয়া বোঝায়। তো এখান থেকে আমরা আল মাজিদ নামের অনেকগুলো অর্থ পেয়ে যাই। যেখানে আল মাজিদ বলতে সেই সত্তাকে বোঝানো হয় যিনি হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি নিয়ামতপূর্ণ, এবং যিনি দানশীলতার দিক থেকে সমস্ত কিছুকে ছাড়িয়ে যান, সমস্ত সীমাকে ছাড়িয়ে যান। আল মাজিদ বলতে সেই সত্তাকে বোঝানো হয়ে থাকে যে সত্তা হচ্ছে সব দিক থেকে পারফেক্ট, যার মধ্যে কোনো ধরনের খুঁত নেই। সেটা আমরা তার নোবেলিটির দিক থেকে চিন্তা করি, বা মহিমার দিক থেকে চিন্তা করি, বা যে কোনো ভালো কল্যাণের কথা চিন্তা করি না কেন, সব দিক থেকে তিনি হচ্ছেন সর্বোত্তম। এবং আল মাজিদ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্লোরি এবং জেনারেসিটি বোঝানো হয়, যেটা যার মাধ্যমে তিনি হচ্ছেন সমস্ত সম্মান এবং প্রশংসার দাবিদার হয়ে পড়েন। এবং আল মাজিদ নাম থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সর্বোত্তম গুণাবলী, এবং তার সেই গুণাবলী হচ্ছে তার নামে এবং তার কাজের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। আল গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল মাজিদ নামটার মাধ্যমে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো অনেক কয়েকটা যে অ্যাট্রিবিউটস বা গুণাবলী রয়েছে সেগুলোর কম্বিনেশন বোঝায়। যেমন আল জালিল শব্দের অর্থ হচ্ছে দ্য ম্যাজেস্টিক, যিনি হচ্ছেন সব মহিমান্বিত। আল ওয়াহাব, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি গিফট দানকারী, দ্য বেস্টোয়ার। এবং আল করিম, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি জেনারাস, সবচেয়ে বেশি দানশীল। সেই সবগুলো নামের কম্বিনেশনই আমরা এই আল মাজিদের মাঝে দেখতে পাচ্ছি। অর্থাৎ আল মাজিদ হচ্ছে অনেকগুলো নামকে, আল্লাহ অনেকগুলো গুণাবলীকে কাভার করছে হচ্ছে এই মাজিদ নামের মাধ্যমে। আল মাজিদ নামের মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে সবচেয়ে বেশি সম্মান, নিয়ামত এবং সবচেয়ে ভালো জিনিসের যে ধারক, তাকেই বোঝানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল মাজিদ, কারণ হচ্ছে তার যে গুণাবলী, তার যে নাম, তার যে অ্যাকশনস বা কাজ রয়েছে, সমস্ত কিছুতে তিনি হচ্ছেন পারফেক্ট, যেটাতে কোনো ধরনের খুঁত নেই। তার যে কাজ, সে কাজের মাধ্যমে তার যে মহিমা সেটা প্রকাশিত হয়ে পড়ে, এবং তার সেই মহিমা হচ্ছে তার কাজ এবং গুণাবলীর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল মাজিদের মাধ্যমে আমরা দেখি যে তার এই মহিমা তার সৃষ্টি জগতের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আল মাজিদ নামটি, এই রুট লেটারটি 4 বার কোরআনে এসেছে, এবং এর মধ্যে 2 বার এসেছে কোরআনের ক্ষেত্রে, এবং 2 বার এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী প্রকাশ করার ক্ষেত্রে। তো আমরা দেখি যে সূরা হুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পরিচিত করেছেন, যেখানে তিনি বলেছেন যে ইন্নাহু হামিদুম মাজিদ,
যে আল্লাহ সূরা হুদের ৭৩ নম্বর আয়াতে বলছেন, তারা বলল, তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময়বোধ করছো? হে গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত এবং প্রভূত বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত, মহিমাময়। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা নাম এখানে কম্বাইন্ড হয়েছে, হামিদ এবং মাজিদ, এবং এই দুইটা নামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর যে গুণাবলী সেটা আমরা এখানে প্রকাশ হতে দেখছি। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ বলছেন যে তোমাদের উপর আল্লাহর রহমত এবং প্রভূত বরকত রয়েছে। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম, যে রহমত এবং বরকত দুইটাই হচ্ছে তোমাদের জন্য এখানে প্রকাশিত হয়েছে, এবং সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রকাশ করছেন। এবং আমরা এর সাথে যদি মিলাই তাহলে দেখতে পাবো যে আমরা যে দরুদ ইব্রাহিম পড়ে থাকি নামাজে, সেখানে আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দরুদ পড়ছি তখন সেখানে আমরা এই বারাকা শব্দটার কথা উল্লেখ করছি, এবং ইন্নাকা হামিদুম মাজিদ আমরা সেই দরুদ শরীফের মধ্যে বলছি। তার মানে হচ্ছে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড, এবং এটা হচ্ছে বারাকার জন্য দোয়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর যে রহমত এবং বরকতের আধার সেটা তিনি এখানে উল্লেখ করেছেন, এবং তার সাথে সাথে নিজেকে মাজিদ নামে পরিচিত করেছেন। সূরা আল বুরুজে আমরা দেখি জুল আরশিল মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন মহান আরশের অধিকারী বলে। সো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মাজিদ নামটা ব্যবহার করেছেন। এবং আমরা কোরআনের ক্ষেত্রেও দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ক্ষেত্রে কোরআন মাজিদ বলেছেন, যেটা সূরা কফের মধ্যে আমরা দেখি, কফ ওয়াল কোরআনিল মাজিদ, যে সম্মানিত কোরআনের শপথ। তো এখানে আমরা দেখি কোরআন হচ্ছে সবচেয়ে সর্বোত্তম অবস্থার মধ্যে রয়েছে। আমরা যদি সমস্ত আসমানি কিতাবের কথা চিন্তা করি, যে কোনো বইয়ের কথাই চিন্তা করি, সেখানে কোরআন হচ্ছে সর্বোত্তম বই, এবং এখানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদের যা কিছু প্রয়োজনীয়, যা কিছু আমাদের জন্য সবচেয়ে উত্তম সেই জিনিসগুলোর কথা এখানে উল্লেখ করেছেন। এবং সে কারণে কোরআনকে তিনি মাজিদ বলেছেন, যে কোরআন হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং কমপ্লিট এবং পারফেক্ট একটা বুক আমাদের জন্য। তো এখান থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল মাজিদ নামের গুরুত্বটা দেখতে পাই, যে কোরআন এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এবং এই কোরআন হচ্ছে আল মাজিদ, যে সম্মানিত বুক, এবং সেই সম্মানিত বুক এসেছে আল মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, যিনি হচ্ছেন সম্মানিত, যিনি হচ্ছেন এতই উদার, এতই দানশীল, যে কোরআনের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন, এবং এই কোরআনকে আমাদেরকে দিয়ে দিয়েছেন যাতে আমরা সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিংস গুলো, নিয়ামত গুলো লাভ করতে পারি, যে নিয়ামত হচ্ছে অফুরন্ত অসীম আল মাজিদ নামের মধ্যে আমরা সেটা দেখতে পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল হোসনা আল মাজিদ এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে জানতে পারি, এবং কিভাবে আমরা আমাদের কাজের মাধ্যমে সেটা আমাদের জীবনে প্রকাশ ঘটাতে পারি। আমাদের ফার্স্ট কাজ আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আল মাজিদ বলেছেন। তার মানে হচ্ছে এই কোরআনকে অনুসরণ করার মাধ্যমে আমরা নিজেরা হচ্ছে সম্মানিত হতে পারবো। এই কোরআনকে অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামতকে উপভোগ করতে পারবো। আমরা আল্লাহর বান্দা হিসাবে নিজেরা কখনো পারফেক্ট হতে পারবো না, কিন্তু যিনি হচ্ছেন সবচেয়ে বেশি পারফেক্ট, যার মাঝে কোনো খুঁত নাই, তার কাছ থেকে যে বই এসেছে সেই বইটাও হচ্ছে পারফেক্ট, সেই বইটাও হচ্ছে নিখুঁত, এবং সেই বইটা হচ্ছে পরিপূর্ণ নির্দেশনায় আমাদের জন্য, যেটা আমাদের জন্য প্রয়োজনীয়। এবং সেজন্য আমাদেরকে এই বইটা পড়তে জানতে হবে, এই বইটা বুঝতে জানতে হবে, এই বইটা অনুসরণ করতে হবে, যার মাধ্যমে আমরা নিজেদের সম্মান, নিজেদের স্ট্যাটাস বাড়াতে পারবো। আমরা একটা হাদিস রয়েছে, যে হাদিসটা আমরা খুবই পরিচিত, যে তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তাহলে কোরআনের যে কোনো মাধ্যম, কোরআনকে শিখা এবং শিখানোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখাটাই হচ্ছে সর্বোত্তম হওয়ার জন্য প্রয়োজনীয় আল মাজিদের কাছে নিজেকে উত্তম রূপে উপস্থাপন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা কাজ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আল মাজিদ, যিনি হচ্ছেন সবচেয়ে প্রশংসার দাবিদার, কারণ তিনি হচ্ছেন নিখুঁত, তিনি হচ্ছেন আমাদের জন্য অসীম নিয়ামতের আধার। তো সে আল মাজিদকে কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত আমাদেরকে তার প্রশংসায় নিয়োজিত থাকতে হবে।
আমরা যে তার প্রতি কৃতজ্ঞ সেটা শো করার উপায় কি? সেই শো করার উপায় হচ্ছে প্রতিনিয়ত তার যে পারফেকশন, সে পারফেকশনের প্রশংসা করে যাওয়া। আবু হামজা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা তোমার জন্য অসম্ভব যে তুমি আল্লাহকে ভালোবাসো এটা দাবি করো কিন্তু প্রতিনিয়ত তার প্রশংসা করছো না, এবং এটা অসম্ভব যে তুমি প্রতিনিয়ত আল্লাহর প্রশংসা করে যাচ্ছ কিন্তু সেটার যে মিষ্টতা সেটা এই দুনিয়াতে তুমি উপভোগ করছো না, এবং এটাও অসম্ভব যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশংসা করার যে মিষ্টতা সেটা উপলব্ধি করছো কিন্তু সেই কাজে তুমি তো নিজেকে আরো বেশি নিয়োজিত করছো না। তো সুবহানাল্লাহ, যে আমরা যখন আল্লাহর প্রশংসায় কন্টিনিউয়াসলি নিজেকে ব্যস্ত রাখতে পারবো তখনই আমরা এটা স্বাদ উপভোগ করতে পারবো, এবং এই স্বাদ উপভোগ করার মাধ্যমে আমরা আরো বেশি আল্লাহর প্রশংসায় নিজেকে নিয়োজিত রাখবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিনিয়ত প্রশংসা করে যাওয়া, তার কথা স্মরণ করা, তার যে নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি সেগুলোকে স্মরণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। এবং আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 4 নম্বর সূরার 142 নম্বর আয়াতে যে যখন দ্য মুনাফিক হিপোক্রেট হচ্ছে ইবাদতের জন্য দাঁড়ায় তখন সে এমন ভাবে এটা ইবাদতটা পালন করে যেন মানুষ সেটাকে দেখতে পায় এবং তারা আল্লাহর প্রশংসা খুব কমই করে থাকে। তো এখানে আমরা দেখি যে হিপোক্রেট বা মুনাফিকদের একটা লক্ষণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহর প্রশংসা খুব কমই করে থাকে, একদম বাধ্য না হলে তারা আল্লাহর প্রশংসা করে না, তাদের মন থেকে মুখ থেকে আল্লাহর প্রশংসা বের করা হচ্ছে খুবই কঠিন হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার মাধ্যমে তার প্রশংসা কন্টিনিউয়াসলি করার মাধ্যমেই আসলে আমরা আল্লাহর আল মাজিদ নামে স্বীকৃতি দিতে পারি। 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্মরণ করো আল্লাহকে দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায়। তাহলে সেখানেও আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি প্রতিটা মুহূর্তে প্রতিটা অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, তার প্রশংসা করব, এটাই হচ্ছে আল্লাহ আল মাজিদ নাম আমাদের কাছে দাবি করে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 103 নম্বর আয়াতে যে যখন তোমরা নামাজ সম্পন্ন করো তখন দণ্ডায়মান উপবিষ্ট শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করো, অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও তখন নামাজ ঠিক করে পড়ো, নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কন্টিনিউয়াসলি স্মরণ করা, প্রতিনিয়ত তাকে মনে করা, জিকির করা, তার নিয়ামতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেটাকে মুখে অন্তরে প্রকাশ করা, সেই নিয়ামত যে আমি উপভোগ করছি সেটা হচ্ছে আল মাজিদ নাম আমাদের কাছে দাবি করে। এবং সূরা ফাতিহা যে সূরাটা আমরা প্রতিদিন কয়েকবার করে আমাদেরকে পড়তে হয়, প্রতিটা ওয়াক্তের নামাজে প্রতিটা রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয় এবং সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সেখানে আমরা দেখি যে এই সূরা ফাতিহাটা হচ্ছে আল্লাহর প্রশংসায় ভরপুর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে কন্টিনিউয়াসলি প্রশংসা করতে হবে সেটা আমরা এই সূরার মাধ্যমে দেখি। এবং সূরা ফাতিহার একটা বিশেষত্ব হচ্ছে এই সূরা ফাতিহা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন, এটা হচ্ছে একটা কনভারসেশন বান্দা এবং তার প্রভুর মাধ্যমে। এবং আমরা যখনই এক একটা আয়াত বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেটার জবাব দিচ্ছেন। এবং এখানে আমরা দেখি যে যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি তখনই আল্লাহ বলছেন যে মাজ্জাদানি, যে আমার বান্দা আমার প্রশংসা করেছে এখানে। এবং এইখানে আমরা এই মাজিদ নামটা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে প্রতি মুহূর্তে আমরা তার প্রশংসা করি এবং তার প্রশংসায় নিজেকে সবসময় ব্যস্ত রাখি। এবং সূরা ফাতিহাতে হচ্ছে আমরা এই প্রশংসা করছি এবং নামাজ যখন শেষ হচ্ছে সেই নামাজের শেষে আমরা দরুদ ইব্রাহিম পড়ছি এবং সেই দরুদ ইব্রাহিমে আমরা দেখি যে সেখানে ইন্নাকা হামিদুম মাজিদ এই জিনিস আয়াতটা হচ্ছে এই সেন্টেন্সটা আমরা দুইবার বলছি যে ইউ আর প্রেজ ওয়ার্দি মোস্ট গ্লোরিয়াস, যে হামিদুম মাজিদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশংসার দাবিদার, সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার এখানে বলা হচ্ছে এবং প্রতিনিয়ত তার প্রশংসা করা। এখানে আমরা দেখি যে
ইব্রাহিম আলাইসাল্লামের উপরে এই বারাকার জন্য দোয়া করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এবং তার পরিবারের উপরে বারাকার জন্য দোয়া করা হচ্ছে, সালাম দেওয়া হচ্ছে, এবং প্রতিটা জায়গায় আমরা দেখি যে হামিদুম মাজিদ বলা হচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাজিদ নামটা আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে আমরা নামাজ শুরু করছি সূরা ফাতিহার মাধ্যমে, সেখানে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর প্রশংসা করছি আমরা, এবং নামাজ শেষ করছি আমরা আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান যে বিগিনিং অ্যান্ড এন্ড, নামাজে যেরকম আমরা প্রতিনিয়ত আল্লাহর প্রশংসা করে যাচ্ছি, তেমনি ভাবে আমাদের সারাটা দিন যেন আমরা আল্লাহর প্রশংসায় নিজেকে নিয়োজিত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল মাজিদ, সেটা আমাদের কাছে দাবি করে যে আমরা অন্যদেরকে, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে তাদের সাথে সম্মানের সাথে ব্যবহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল মাজিদ জানার মাধ্যমে এটা আমাদের অন্তরকে উন্মুক্ত করে দেয় এবং অন্যের প্রতি আমাদের অন্তরকে ক্ষমা এবং ধৈর্যে পরিপূর্ণ করে দেয়। অন্যদের সাথে ভদ্রভাবে কথা বলা, বিনয়ের সাথে কথা বলা, দয়ার আচরণ করা, হাসি মুখে কথা বলা এবং অন্যদের বিপদে সাহায্য করা, এই সমস্ত কিছুই হচ্ছে আল মাজিদ নামটা থেকে আমরা জানতে পারি। এবং আমাদের যে সম্পদ রয়েছে, সেই সম্পদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মানুষের সাথে শেয়ার করা, সেটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছেন। তাহলে আল মাজিদ নাম থেকে আমরা দেখি আল্লাহ হচ্ছেন এক্সেসিভলি জেনারাস। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকেও জেনারাস হতে হবে, দানশীল হতে হবে, সহানুভূতিপূর্ণ হতে হবে মানুষের প্রতি। এবং এই ব্যাপারে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সবাই জানি যে দানশীল হওয়া কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে খুব কমই আমরা মনে রাখি যে আমাদেরকে সুন্দর স্বভাবের অধিকারী হতে হবে, আমাদেরকে দয়ালু হতে হবে, এবং এটা হচ্ছে আমাদের ইবাদতের অংশ। এবং এই যে ঘৃণা, জেলাসি, অন্যের প্রতি সন্দেহ, রাগ, অধৈর্য হওয়া, তারপরে হচ্ছে কর্কশ আচরণ করা, এগুলো হচ্ছে ইবাদতের পরিপন্থী। আমরা যদি এই কথাগুলো মনে রাখি তাহলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিনয়ী হওয়ার জন্য, ধৈর্যশীল হওয়ার জন্য, সহজ বুদ্ধ জীবন বা ইজি গোয়িং লাইফ যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই ব্যাপারে আমরা নিজেদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করতে পারবো। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা হচ্ছে বিশ্বাসী ইমানদার, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমাদের কাছে, তোমাদেরকে আল্লাহ রিজিক হিসাবে যা দিয়েছে, আল্লাহ তোমাদেরকে যা দিয়ে অনুগ্রহ করেছেন, সেই জিনিস থেকে তোমরা কিছু দান করে দাও সেই দিনটা আসার আগে, যেদিন আর কোনো বিনিময় হবে না, সেদিন কোনো বন্ধুত্ব টিকবে না, সেদিন কোনো সুপারিশকারী থাকবে না। তো যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত সেটাকে অস্বীকার করে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে, তারা হচ্ছে জালিম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে সেই কিয়ামতের দিনের জন্য নিজেকে আমরা যদি প্রস্তুত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদেরকে দিয়েছেন সেখান থেকে অন্যের সাথে শেয়ার করতে হবে, অন্যকে দান করতে হবে, আদারওয়াইজ আমরা হচ্ছে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এই ব্যাপারে আমরা আমাদের করণীয় কি, আমরা কিভাবে এই জিনিসটাকে প্র্যাকটিস করতে পারি, সেটার জন্য একটা ওয়ে হতে পারে যে আমরা যখন কারো সাথে আমাদের দেখা হবে, তখন তাদেরকে গ্রিট করা, সম্মানের সাথে সুন্দরভাবে সম্বোধন করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে হাসি মুখে দেখা করা এবং সালাম দেওয়া, এর মাধ্যমে একে অন্যের জন্য যে ভালো সুধারণা পোষণ করা হচ্ছে, দোয়া করা হচ্ছে, সেই ব্যাপার সেটা আমাদের অন্তর থেকে করতে হবে। কাউকে আমি আসসালামু আলাইকুম বললাম যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু তার ব্যাপারে আমি মনে রাগ পুষে রাখলাম, সেরকম যেন না হয়। এবং আরেকটা ব্যাপারে আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে যখন আমরা কারো কোনো সমস্যার কথা জানবো, সেটা হতে পারে তার ব্যক্তিগত সমস্যা বা অর্থনৈতিক সমস্যা, তার স্বাস্থ্যগত কোনো সমস্যা, তার স্কুলে অথবা কাজে কোনো সমস্যা হচ্ছে, সেই সময়ে আমরা হচ্ছে জেনুইনলি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, এবং যখন যেখানে প্রয়োজন সেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। কোনো পরামর্শের প্রয়োজন হলে সেখানে যেখানে যেটুকু অ্যাপ্রোপ্রিয়েট সেভাবে আমরা
পরামর্শ দিব, অর্থাৎ জেনুইন কনসার্ন থাকা, যে অপরের জন্য, অপরের ভালোবাসায় নিজেকে হচ্ছে সবসময় ব্যস্ত রাখা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যখন অসুস্থ কেউ থাকে তাকে তোমরা দেখতে যাও, এবং যখন আমরা অসুস্থ কারো কাছে কাউকে দেখতে যাই তখন 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে থাকে। তো এই যে নিয়ামতগুলোর কথা বা এই যে ফলাফলগুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, এটা এই জন্য যেন আমরা একটা কম্প্যাশনেট লাইফ লিড করতে পারি, যেন আমরা একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারি। সো থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে হ্যাভ মার্সি, যে অন্যের প্রতি দয়া এবং অনুগ্রহ বোধ করা এবং সেটা প্রকাশ করা। তো আমরা অনেক সময় হচ্ছে খুব জাজমেন্টাল হয়ে যাই এবং অন্যের অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে থাকি। তো এখানে আমরা হচ্ছে কেউ যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তখন তাকে জাজ না করে বরং তাকে জীবনটাকে কিভাবে সহজ করা যায় এবং কিভাবে তার কষ্ট, দুঃখ, স্ট্রেস কমানো যায় সেই ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। আমরা মানুষের জন্য, একে অপরের জন্য আসলে দোয়া করতে পারি এবং প্রচুর পরিমাণে আমরা সেই দোয়াটা করব। আমরা একে অপরের সাথে দেখা হলে প্রায়ই বলি যে আমার জন্য দোয়া করো, কিন্তু আসলে কতটুকু সিরিয়াসলি আমরা সেই দোয়াটা করি বা কতটুকু সিরিয়াসলি আমি তার কাছ থেকে দোয়া কামনা করি সেটাও দেখার বিষয়। তো যখনই আমরা কারো কষ্টের কথা বা কারোর জন্য সহানুভূতি ফিল করব তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য দোয়া করতে থাকবো। এবং এটার একটা বিশেষ বেনিফিট হচ্ছে যে আমি যখন অন্যের জন্য দোয়া করব সেখানে কোনো লস নাই, কিন্তু কারণ হচ্ছে আমি অন্যের জন্য দোয়া করছি, এটা আমার অন্তরকে যেমন নরম করছে, মমতাপূর্ণ করছে, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যে দোয়াটা আমি অন্যের জন্য করছি সেটা আমার জন্য আবার ফিরিয়ে দিচ্ছেন। তো এখানে হচ্ছে ডাবল লাভ আমাদের জন্য। এবং আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একে অপরকে উপহার দেওয়া, এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর মাধ্যমে হচ্ছে অন্তর নরম হয় এবং এটা যে খুব এক্সপেন্সিভ বা খুব বড় কিছু হতে হবে এমন না। সেটা হচ্ছে মানুষকে সে যা পছন্দ করে সেরকম কোনো জিনিস, এবং আম, আহ, যেটা হচ্ছে তার তাকে এটা ফিল করতে দিবে যে হ্যাঁ তাকে আমি ভালোবাসি বা তাকে আমি পছন্দ করি, এবং সেই জিনিসটা শো করবে। তো উপহার বিনিময় করা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং এর মাধ্যমে একে অপর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেনারাস হতে শিখিয়েছেন, এবং সেই ব্যাপারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নির্দেশ দিয়েছেন। যেমন এক জায়গায় বলা আছে যে এই দানশীলতা বা জেনারসিটি হচ্ছে একটা গাছের মতো, যে গাছের ডালপালাগুলো জান্নাত থেকে ছড়িয়ে গিয়ে দুনিয়া পর্যন্ত চলে এসেছে। তো কেউ যদি এর একটা ডাল নিয়ে ঝুলে পড়ে তাহলে সেটা তাকে হচ্ছে সেই জান্নাতে নিয়ে যাবে। আবার কৃপণতা হচ্ছে একটা গাছের মতো, যেই গাছটা হচ্ছে জাহান্নাম থেকে ডালপালা ছড়িয়ে দিয়েছে, আর যে হচ্ছে এই কৃপণতা একটা ডাল ধরে ঝুলে পড়বে সে জাহান্নামের দিকে নিজেকে নিয়ে যাবে। কি সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে এবং জেনারাস হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। একটা হাদিসে বলা হয়েছে যারা হচ্ছে দানশীল এবং যারা হচ্ছে কৃপণ তাদের উদাহরণটা হচ্ছে দুইজন মানুষের মতো, যারা হচ্ছে আর্মার, অর্থাৎ যেটা হচ্ছে শত্রুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য যে ভেস্ট পরে থাকা হয়, সেই ভেস্টটা হচ্ছে মানুষের বুকটাকে কভার করে থাকে গলা পর্যন্ত। সেরকম হচ্ছে আর্মারকে বোঝানো হয়েছে, এবং সে বলা হয়েছে যে যে হচ্ছে জেনারাস, দানশীল, সে যখন দান করে তখন তার সেই আর্মারটা হচ্ছে বিস্তৃত হয়, প্রসারিত হয়, এবং সেটা হচ্ছে তার পা পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। সে যতটুকু জেনারেস সেভাবে সেটা বাড়তে থাকে এবং তার পা পর্যন্ত বিস্তৃত হয়ে তার পায়ের ছাপ পর্যন্ত সেটা মুছে দেয়। আর যে হচ্ছে কৃপণ, যখন সে দিতে চায় তখন তার অবস্থাটা এমন হয় যে তার সে আর্মারটা হচ্ছে কনস্ট্রিক্ট করে, চেপে ধরে তাকে, এবং তাকে এমন ভাবে চেপে ধরে
যে সে যতই এটা থেকে নিজেকে মুক্ত করতে চায় না কেন, সেখান থেকে সে মুক্ত হতে পারে না। সো জেনারসিটি আসলে আমাদেরকে আরো উদার হতে শিখায়, আমাদেরকে আরো দানশীল হতে শিখায়, এবং আমাদেরকে আরো বেশি জেনারাস হতে এগিয়ে নিয়ে যায়। এবং আরেকটা হাদিসে বলা হয়েছে যে যে হচ্ছে দানশীল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করে, সে হচ্ছে জান্নাতের নৈকট্য লাভ করে এবং মানুষের নৈকট্য লাভ করে, এবং জাহান্নাম থেকে তার দূরত্ব বৃদ্ধি পায়। আর যে হচ্ছে কৃপণ সে আল্লাহর সাথে দূরত্ব বজায় রাখে, জান্নাত থেকে তার দূরত্ব বেড়ে যায়, মানুষের সাথে তার দূরত্ব বেড়ে যায়, এবং সে হচ্ছে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। যে অজ্ঞ জেনারেস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রশান্তি দানকারী বা বেশি পছন্দনীয় দেন দা কৃপণ ইবাদতকারী। যে কৃপণ ইবাদতকারীর কাছে যে অজ্ঞ কিন্তু দানশীল সে আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। তো সুবহানাল্লাহ, এখানে আমরা যারা হচ্ছে জেনারাস তাদের যে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা দেখতে পাচ্ছি। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি, এবং তার দানশীলতা অনেক অনেক বেশি বেড়ে যেত যখন তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন রমাদান মাসে। এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন প্রতি রাতে রমাদানে, এবং তারা হচ্ছে একজন আরেকজনকে কোরআন পড়ে শোনাতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এমন ভাবে এত বেশি দানশীল ছিলেন যে বলা হচ্ছে যে বাতাসের চেয়েও বেশি গতিতে তিনি দান করতেন। তো সুবহানাল্লাহ, রমাদান হচ্ছে আমাদেরকে আমাদের আল মাজিদকে চিনার সর্বোৎকৃষ্ট সময়, এবং এই সময়ে হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আরো অনেক বেশি দানশীল হব, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দাদের কাতারে আমরা নিজেদেরকে শামিল করতে পারি। আল মাজিদ নামের মাধ্যমে আমাদের জীবনে আমরা আরেকটা পরিবর্তন আনতে পারি। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্রিয়েশন, যে সৃষ্টি, সে সৃষ্টির ব্যাপারে রিফ্লেক্ট করা, সে সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করা, সেগুলো আমাদের আশেপাশে যা কিছু রয়েছে সেগুলোর মধ্যেই আমরা আসলে আল্লাহ যে আল মাজিদ সেটার প্রমাণ দেখতে পাই। এবং সেগুলো নিয়ে আমরা যত বেশি চিন্তা করব তত বেশি এই আল মাজিদ নামের প্রভাব আমাদের জীবনের মধ্যে পড়বে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যখন ডিফিকাল্টিস এর মধ্যে থাকি, কঠিন সময় পার করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল মাজিদের কাছে আমরা যখন চাইবো, তখন আল মাজিদ সন্তুষ্ট হয়ে আমাদেরকে তখন সেই বিপদ থেকে উদ্ধার করবেন। তো আমাদের জন্য উত্তম আরেকটা কাজ হচ্ছে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদেরকে চিন্তা করা, যেটা আমরা দেখি যে নামাজের মধ্যে আমরা নামাজের শুরুতেই আমরা যেই সানা পড়ে থাকি সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, বারবারই আমরা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। এবং এই প্রশংসার মাধ্যমে ওয়া তাআলা জাদ্দুকা বলছি, সেই জাদ্দুকা শব্দটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ম্যাজেস্টি সেটাকে প্রকাশ করছে এখানে। তো এখানে আমরা দেখছি যে এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রশংসা করাটাকে বারবার শিখাচ্ছেন, আমাদেরকে বারবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করতে শিখাচ্ছেন, চিন্তা ভাবনা করতে শিখাচ্ছেন, যার মাধ্যমে হচ্ছে আমাদের জীবনটাকে আমরা মিনিংফুল করতে পারি। এবং আল মাজিদ নামের মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে চান আমরা একটা ব্যালেন্সড লাইফ লিড করি, যেন আমরা একদিকে দানশীল হতে পারি, আরেকদিকে হচ্ছে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারি, আরেকদিকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে পারি। আমাদের ইবাদত এবং দুনিয়াবি কাজের মধ্যে আমরা যাতে একটা ব্যালেন্স লাইফ লিড করতে পারি। তো এই ব্যালেন্স লাইফ লিড করার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের নিজেদের জীবন এবং আমাদের উপরে অন্যদের যে অধিকার রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা যাতে খেয়াল রাখি, এবং সেগুলোর ব্যাপারে আমরা যাতে আরো বেশি কেয়ারফুল হই, এবং সেগুলো দাবি পূরণ করার ক্ষেত্রে আমরা সচেতন থাকি। তো ব্যালেন্সিং লাইফের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা অনেক সময় হচ্ছে এত বেশি ইবাদতে মশগুল হয়ে যায়, তখন আশেপাশে সমস্ত কিছু ভুলে যাই, ইভেন নিজের যত্ন নিতেও আমরা ভুলে যাই। তো সেলফ কেয়ার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যালেন্স লাইফের জন্য, যে আমার নিজেরকে আগে প্রস্তুত রাখতে হবে, সুস্থ রাখতে হবে, সব দিক থেকে নিজেকে ফিট রাখতে হবে, তাহলেই হচ্ছে আমি আমার ইবাদতে হচ্ছে মনোনিবেশ করতে পারবো, তাহলেই আমি হচ্ছে অন্যের অধিকার সম্পর্কে সচেতন হতে পারবো। সেজন্য ব্যালেন্স ডায়েট, এক্সারসাইজ, আমার নিজের যত্ন নেওয়া, আমার সঠিক সময়ে
ঘুমাতে যাওয়া, এই সমস্ত কিছুই হচ্ছে ব্যালেন্স লাইফের পূর্ব শর্ত, যে সেলফ কেয়ার, নিজের প্রতি আমাকে যত্নবান হতে হবে। কারণ হচ্ছে আমি যদি নিজে সুস্থ থাকি তাহলেই হচ্ছে অন্যদের দেখাশোনা আমি করতে পারবো, বা আমার উপরে যে অধিকারগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমি সচেতন হতে পারবো। তারপরে হচ্ছে আমাদের ফ্যামিলির ব্যাপারে সচেতন হওয়া, ফ্যামিলিতে আম, আ- যে অধিকার তাদের রয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের খেয়াল করা, যে তাদের জন্য যে সময়টুকু আমার দেওয়ার প্রয়োজন সেটুকু আমি দিচ্ছি কিনা। আমার ফ্রেন্ডস, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ব্যাপারে আমি সচেতন কিনা, তাদের অধিকার আদায় করছি কিনা। আমার কমিউনিটি, আমার সোসাইটি, আমার আশেপাশে যারা রয়েছে তাদের যে দাবি সেটা আমি ফুলফিল করছি কিনা। তো এই জিনিসগুলো, একটা ব্যালেন্স লাইফ লিড করাটাও হচ্ছে আল মাজিদ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সো অ্যাজ এ মুসলিম আমাদেরকে যে জিনিসগুলোর উপরে মোর ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, যে আদেশ এবং নিষেধ জানা এবং সেগুলো অনুসরণ করা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সুন্নাহ আমাদেরকে শিখিয়েছেন সেটা আমাদেরকে অনুসরণ করার জন্য চেষ্টা করতে হবে। বাবা মার যে অধিকার সেটা আমাদেরকে আদায় করতে হবে, তাদের আনুগত্য করতে হবে, তাদের প্রতি কাইন্ড হতে হবে, বিনয়ী হতে হবে। আমার স্পাউস, আমার বাচ্চার এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, তাদের অধিকার আদায়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমাদের যে ফ্রেন্ড বা ফেলো মুসলিমস রয়েছে, আমার সোসাইটির অন্য যারা রয়েছে তাদের ব্যাপারেও আমাকে সচেতন হতে হবে। তো এত কিছুর প্রতি খেয়াল করতে গিয়ে দেখা যায় যে আমাদের লাইফটি ইমব্যালেন্স হয়ে যায়। যখন আমরা রিলিজিয়াস হয়ে যাই তখন শুধুমাত্র এই ধর্ম পালনের প্রতি এত বেশি খেয়াল হয়ে যায়, তখন হয়তো বা ফ্যামিলি অথবা সোসাইটির প্রতি আমাদের খেয়াল দেওয়া হয় না। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সেটিং প্রায়োরিটিস, যে আমাদের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, আমাদের অনেক কাজ করতে হবে কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো হচ্ছে টাইম সেন্সিটিভ, সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেটিং প্রায়োরিটিস এবং সে অনুযায়ী আমার ব্যালেন্স এস্টাবলিশ করা হচ্ছে আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায়োরিটি সেট করার ব্যাপারে আমাকে অবশ্যই ইবাদতের ক্ষেত্রে চিন্তা করতে হবে, যেটা আমার ফরজ ফরজ কাজ আমার বাদ পড়ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে চিন্তা করতে হবে যে ফরজ কাজ যদি বাদ পড়ে তাহলে আমি যতই সুন্নত এবং নফল পালন করি না কেন সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে না। সো ফরজের উপরে আমাকে আমার ইবাদত এবং মুআমালাত, পারস্পরিক যে সম্পর্ক, সেই ব্যাপারে আমাকে সচেতন হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার ফার্স্ট প্রায়োরিটি রেখে তারপরে তার নির্দেশ অনুযায়ী বাকি কাজগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং সেই অনুসরণ কিভাবে আমরা করব সেটার জন্য সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনটা হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, এবং কোরআন হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইড করে দিয়েছেন, যেটা আমাদের সাথে এখনো রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে সেটা যত আমরা জানতে পারবো এবং সেটা অনুসরণ করব তত বেশি আমরা সেই ব্যালেন্স লাইফ লিড করতে পারবো। এবং আম, আহ, প্রতিদিনের জন্য আমাকে হচ্ছে এই আমার নিজের প্রতি যে খেয়াল করা, সেই খেয়ালটা আমি যেমন করব তেমনি অন্যদের প্রতি যে প্রতিদিনের কাজটাকে আমি সেভাবে ভাগ করে নিব এবং সেই অনুযায়ী নিজের লাইফকে আমি ব্যালেন্স করার জন্য চেষ্টা করব। ইবনে মনজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেকটা প্রশংসনীয় কাজেরই হচ্ছে দুইটা দিক রয়েছে। জেনারেসিটি বা দানশীলতা হচ্ছে মিডল, যেটা হচ্ছে কৃপণতা এবং অপচয়কারীর মাঝখানে। আবার সাহস হচ্ছে ইন দ্য মিডল, ভীরুতা এবং কেয়ারলেসনেস, যে কোনো কিছুই হচ্ছে কেয়ার করে না বা কোনো কিছু সম্পর্কেই সে হচ্ছে সচেতন না, তার মাঝামাঝি অবস্থানে। হিউম্যানিটি, মনুষ্যত্ব হচ্ছে মনুষ্যত্ব বলতে বোঝানো হয় যে এরকম ব্লেম অর্দি যে কোনো জিনিস থেকেই নিজেকে হচ্ছে বিরত রাখা, অর্থাৎ এক্সট্রিম পোলস থেকে নিজেকে সরিয়ে রেখে ব্যালেন্সড ওয়েতে আমাদের লাইফটা লিড করাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় লাইফ স্টাইল। এই কারণে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার শরীরের অধিকার রয়েছে তোমার উপরে, তোমার চোখের অধিকার রয়েছে তোমার উপরে, তোমার স্পাউসের অধিকার রয়েছে তোমার উপরে, এবং তোমার মেহমানের অধিকার রয়েছে তোমার উপরে। অর্থাৎ প্রত্যেকের অধিকারই রয়েছে এবং প্রত্যেকের অধিকারের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং সেই ব্যাপারে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। তো এর আগে আমি আল্লাহ সৃষ্টি সম্পর্কে গবেষণার কথা উল্লেখ করেছি। তো এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, যে এই জিনিসটার ব্যাপারে আসলে আমাদেরকে
আমরা যদি কোরআন খুলি প্রায়ই আমরা দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির উদাহরণ দিয়েছেন, এবং সৃষ্টির উদাহরণ দেওয়ার কারণই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা যদি সিম্পল একটা উদাহরণ চিন্তা করি যে একটা বীজের ব্যাপারে, যে এই বীজটা আহ, থেকে এই যে গাছ হচ্ছে, এটা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত হচ্ছে। আমরা মানে গার্ডেন করি অথবা ফল ফসল ফলাই বা না ফলাই, কিন্তু আমাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে একটা বীজ থেকে কিভাবে চারা হচ্ছে বা গাছ হচ্ছে, ফল হচ্ছে সেখান থেকে। আমরা এই বীজটা নিয়েও যদি একটু চিন্তা করি যে এই যে বীজটা, এই বীজটা থেকে কিভাবে এই গাছটা হলো, সে কিভাবে জানে যে এই মাটি থেকে তার প্রয়োজনীয় খাবারগুলো নিতে হবে, সে কিভাবে জানে যে কোন শেপে তাকে বেড়ে উঠতে হবে, এবং কিভাবে একটা বীজ থেকে, ছোট্ট একটা বীজ, একদম টাইনি একটা সিড, সেটা থেকে কিভাবে বিরাট একটা গাছ তৈরি হয়ে যাচ্ছে। এবং যখন এটা ডেভেলপ হচ্ছে তখন কিভাবে এই রুটটাকে তার নিচে যেতে হবে, মাটিতে ঢুকতে হবে, মাটি থেকে তার খাবার সংগ্রহ করতে হবে, ব্রাঞ্চগুলা যে শাখা প্রশাখা আছে সেগুলো হচ্ছে বাতাস থেকে, সূর্যের আলো থেকে তাকে খাবার সংগ্রহ করতে হবে। এই জিনিসটা কিভাবে সে শিখলো। তো এই যে প্রশ্নগুলা, একটা বীজ থেকে যখন আমরা এই প্রশ্নগুলা করতে শিখবো, তখন আমাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত এগুলো দেখছি, কিন্তু আমরা হচ্ছে এই ব্যাপারে এত বেশি এগুলো আমাদের চোখের সামনে রয়েছে যে এগুলো নিয়ে চিন্তা করতে আমরা ভুলে যাই। অথচ আমরা এটা নিয়ে চিন্তা করলে দেখবো যে একটা বীজ, এটাই আছে আসলে অ্যামেজিং ইন্টেলিজেন্স রয়েছে, মনে হয় যেন এটার অনেক বুদ্ধি রয়েছে। তাহলে এই বুদ্ধিটা সে কোত্থেকে পেলো, কিভাবে সে এই জিনিসটাকে রপ্ত করলো, কিভাবে এখান থেকে সে বেড়ে উঠলো, বা এই আমাদের জন্য এত সুন্দর খাবার বা নিয়ামতগুলো আমাদেরকে পরিবেশন করতে পারছে। তো এই একটা বীজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির খুব সামান্য একটা উদাহরণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ রয়েছে। একজন মানুষ যখন এই জিনিসটা নিয়ে চিন্তা করতে থাকবে, এরকম প্রতিটা জিনিস নিয়ে চিন্তা করবে, তার অন্তর দিয়ে সেটা নিয়ে চিন্তা করবে এবং কোশ্চেন করবে ওয়াই অ্যান্ড হাউ, কেন এটা হলো, কিভাবে এটা হলো, তখন সে আসলে চিন্তা করতে শিখবে যে হ্যাঁ, এর পিছনে একটা সত্তার উপস্থিতি রয়েছে, যে সত্তা হচ্ছে এই সমস্ত কিছুকে কন্ট্রোল করছে, এই সমস্ত নিয়ামত আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এবং যখন আমরা এটা নিয়ে চিন্তা করবো, এটাকে বুঝতে শিখবো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলোকে আমরা রিকগনাইজ করতে পারবো এবং সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারবো। এবং তখন দেখা যাবে যখন একটা জিনিসের উপর নিয়ে আমরা এভাবে চিন্তা করব, তখন প্রতিটা জিনিসই আমাদের মাঝে এভাবে প্রশ্নের সৃষ্টি করবে। আমরা সেটা নিয়ে আরো বেশি চিন্তা এবং গবেষণা করব, এবং যতই আমরা চিন্তা করব ততই এর পিছনের যে কারিগর আল মাজিদ, তার সম্পর্কে আমরা আরো বেশি করে জানতে পারবো। এবং আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরানের 190 নম্বর আয়াতে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লিআয়াতিল লিল উলিল আলবাব, যে আসমান এবং জমিনের সৃষ্টিতে রাত্র এবং দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা হচ্ছে উলিল আলবাবের অন্তর্ভুক্ত হই, আমরা যেন আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা এবং গবেষণা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশেপাশে এই জিনিসগুলো রেখে দিয়েছেন আল্লাহকে আরো ভালো করে চেনার জন্য, জানার জন্য। তো আল মাজিদ নামের মাধ্যমে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিশালতা, সেই উদারতা এবং তার যে নোবেলিটি, সেটা আমরা এখানে চিনতে পারছি এবং বুঝতে পারছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী সম্পর্কে আমরা জানছি, সেই গুণাবলীগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ধরনের শর্টকামিংস নাই, কোনো ধরনের খুঁত নাই। তিনি হচ্ছেন পারফেক্ট একজন সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলো জানার মাধ্যমে একজন মুসলমান হিসাবে, একজন বিশ্বাসী হিসাবে আমাদের উপরে দায়িত্ব হয়ে যায় যে প্রতিনিয়ত আমরা তার প্রশংসা এবং তার গুণগান গেতে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তার জন্য আমরা যত বেশি তাকে আমরা জানবো এবং তার প্রশংসা করব, তত বেশি আমরা তার গুণাবলী গুলোকে উপলব্ধি করতে পারবো এবং তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সারেন্ডার করতে পারবো। আল মাজিদ নামের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে পারবো এবং তার মাধ্যমে আমরা আমাদের প্রতিটা সময়কে, প্রতিটা মুহূর্তকে ব্যালেন্সড ওয়েতে তার সন্তুষ্টির জন্য এমনভাবে কাজে লাগাতে পারবো যে প্রতিটা মুহূর্ত আমাদের জন্য রিওয়ার্ডিং হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল মাজিদ জানার মাধ্যমে আমরা যখন তার
নির্দেশিত কাজগুলো করব কোরআন মাজিদকে ফলো করে, তখন সবার মাঝে আমরাই হয়ে যাব সর্বোত্তম, সবার মাঝে আমরাই হয়ে যাব সবচেয়ে সম্মানিত, এবং তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সবার কাছে সম্মানিত করে দিবেন। আমরা আরো বেশি জেনারাস, আরো বেশি দানশীল, আরো বেশি আল্লাহর পছন্দনীয় বান্দায় পরিণত হতে পারবো।